বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যায় মামলা, গ্রেফতার ৩, জাবির ঘটনার শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি, আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানির কোনো কাজ নয়, ডলার সংকটের প্রভাব পড়বে না, গ্যাস বিদ্যুতে লোডশেডিং কমার আশা। প্রশাসনের ব্যর্থতার কারণেই কি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দাবি। সপ্তাহে 7 দিনই ছুটবে মেট্রো রেল, কাল চালু কাজীপাড়া স্টেশন, শুক্রবার চলবে বিকেলে, উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এবং চেন্নাই টেস্টের সকালের আনন্দ, বিকেলেই ম্লান, আশিস জাদেজা জুটিতে প্রথম দিন শেষে বাংলাদেশের হতাশা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন AKSTM টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। এদিকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। মাঝারুল ইসলামের রিপোর্ট। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হলের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার রাতে দফায় দফায় মারধর করা হয় ওই ব্যক্তিকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল। হত্যার ঘটনা সম্পর্কে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সহ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা এই জন্য খুবই দুঃখিত এবং আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো টাইমস আমরা কিন্তু ল্যাপস করছি না। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে। প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় চুরি, ছিনতাই বন্ধ সহ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের নিরাপত্তাটাকে প্রথম প্রায়োরিটি আমাদের দিতে হবে। ছিনতাই হচ্ছে, আমার এই চাকরির বয়স 3 সপ্তাহ, এর মধ্যে 3-4টা ছিনতাইয়ের ঘটনা, মেয়েদের উপরে এই নেশা করে বসে থাকে ভ্যাগাবন্ড, তাদের আক্রমণ, এগুলো সামাল দিতে। সো আমাদের একটু এর জন্য আপনাদের সহায়তা লাগবে। এদিকে ঢাবিতে পিটিয়ে হত্যার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীরা যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে তারা। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহুয়া মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীম মোল্লাকে মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। রাত 9টার দিকে চিকিৎসার জন্য সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি, তবে এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। ছাত্রলীগ নেতা শামীম গত 15 জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার সামনে সারিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি করার জন্য একটি বিশেষ মহল সকল জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করার জন্য
তারা যেভাবে সুপরিকল্পিতভাবে গতকাল এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গতকাল যে ঘটনাটি ক্যাম্পাসে ঘটেছে সেটিকে কোনোভাবেই ডিফেন্ড করার মতো অবস্থা এখন আর নেই। সেটিকে অবশ্যই আমরা কন্ডেম করছি, অবশ্যই আমরা এর বিচার চাই। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। রাষ্ট্রীয় সংস্কারের গঠিত 6 সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন উপদেষ্টারা। এই নিয়ে ব্রিফ করছেন বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি আশা করছেন এইসব বিষয় নিয়ে আলোচনা হলো। মূলত এগুলো এটা ইনফরমেশন, আমরা কিছু তথ্য আরো জানলাম এই তাদের ধারণা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে, এবং কিভাবে আমরা কার্যক্রম করব, সেগুলো কিভাবে ঢেলে সাজানো হবে, এই বিষয়গুলোই মূলত আলোচনা হয়েছে। অনেক ধন্যবাদ। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা জাস্ট 5টা প্রশ্ন দিব, সুন্দর করে প্রশ্ন করেন, অসুবিধা নেই। জি জি অল্প করে উত্তর দিয়ে দিই। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে কমিশন এবং সংস্কার ভাবনা এসব প্রসঙ্গে মানে যদি প্রশ্ন পাই মোর কমফোর্টেবল হবে, মোর ফোকাসড হবে। তবু আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি আপনাদের জানাবো। এখনই জানিয়ে দিচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। দর্শক, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। রাষ্ট্রীয় সংস্কারে গঠিত 6 সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টারা। আমরা সেখানেই ছিলাম সরাসরি। ডলার ঘাটতির প্রভাব পড়বে না দেশের গ্যাস বিদ্যুৎ খাতে। যে লোডশেডিং ছিল তা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে এবং সামনে আরও কমবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সারা দেশে আরও 100টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তৌফিক মোহাম্মদ মুন্নার রিপোর্ট। চলতি মাসের শুরু থেকে লোডশেডিংয়ের নাকাল রাজধানী ঢাকা সহ সারা দেশের মানুষ। প্রতিদিনই কয়েকবার করে হচ্ছে লোডশেডিং, আর গ্রাম অঞ্চলে তো বিদ্যুতের দেখা মেলাই ভার। এমন বাস্তবতায় দুপুরে সংবাদ সম্মেলনে আসেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, ডলার সংকটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট হবে না, দ্রুতই লোডশেডিং কমে যাবে। যে বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি যে এই যে সংকটের কারণে, ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা করতে পারবো। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো গ্যাস কূপ খনন বা নতুন প্রকল্প নিতে দেওয়া হবে না বলে সাফ জানান জ্বালানি উপদেষ্টা। প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কিংবা ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছে এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা, এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি হয়েছে, যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন। ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন, বড় বড়
চুক্তিগুলো পরীক্ষা করতেছেন। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা। এদিকে বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে 1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে সরকার বলে জানান ফাউজুল কবির খান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রশাসনের ব্যর্থতার কারণে কি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল। এ সময় দেশের সব জায়গায় ঢালাওভাবে সেনা মোতায়েনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারকে সব দিক বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবার সাথে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। সাইফুল রিপনের প্রতিবেদন। ছাত্র গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনীতিবিদদের কাজ করতে দেওয়ার উপর তাগিদ দেন তিনি। তার মানে প্রশাসন ফেল করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, বুদ্ধিমানের কথা না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবার সাথে অন্তর্বর্তী সরকারকে আলোচনার আহ্বানও জানান মির্জা ফখরুল। সরকারকে আহ্বান জানাতে চাই সব দিক চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের উপরে অন্যায় অত্যাচার না হয়, আমার শিশুদের উপরে গুলি করে যেন তাদেরকে হত্যা করা না হয়। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার, ব্যবস্থা দরকার, তারা সেই ব্যবস্থাগুলো নেবেন। রাজধানীর নূরজাহান রোড এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ কলেজ শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকতের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যায় আমরা বিএনপি পরিবার। এ সময় গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। নারকীয় গণহত্যার যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার শুরু করলেই হবে না, তাদের বিচারের আওতায় অতি দ্রুত তাদেরকে নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার ওটা জাতির সামনে আপনাদেরকে দেখাতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন সাংবাদিকরা। এ সময় ফ্যাসিবাদের দোষর সাংবাদিকদের বিচার দাবি করেন তারা। রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা কুপ্রবাসে সাংবাদিক আছে, আমরা তাদের বিচার চাই, কিন্তু গণহারে সবাইকে আপনারা আসামি করবেন, এটা আমরা অন্তত মেনে নিতে পারি না একজন পেশাদার সাংবাদিক হিসেবে। আরেকটি সমাবেশে বিএনপি নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের সফলতার ওপর নির্ভর করছে দেশের গণতন্ত্র। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দেশের মাটিতে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 100 কোটি নয়, মাত্র 20 লাখ টাকায় শুক্রবার থেকে চালু হবে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। এমনকি এখন থেকে চলবে সপ্তাহব্যাপী। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এমন উদ্যোগে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে। মেট্রো রেল নিয়ে শত কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। কোটা সংস্কার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামতে 350 কোটি টাকা লাগার কথা জানালেও অন্তর্বর্তী সরকার মাত্র 20 লাখ টাকায় শুক্রবার থেকে চালু করতে যাচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে কর্তৃপক্ষ জানায় সপ্তাহে 7 দিনই ছুটবে মেট্রো রেল। শুক্রবার বেলা 3:30 থেকে রাত 9টা পর্যন্ত মেট্রো চলবে বলেও জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। আমাদের উত্তর থেকে 3:30 থেকে 9টা আর মধ্যদিল থেকে এটা 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনে মেট্রো রেলের যাত্রা। শুক্রবার সহ সপ্তাহব্যাপী মেট্রো চলার সিদ্ধান্তে স্বস্তি জনমনে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। তো শুক্রবারের মেট্রো রেলটা স্বস্তি বয়ে নিয়ে আসে। এত অল্প সময়ে যে চালু করতে পারছে এবং কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে, এটা সত্যি এখনকার সরকারের অবদান।
এটা অনেক খুশি আমরা। যেহেতু আমরা রেগুলার যাতায়াত করি, এটা আমাদের জন্য অবশ্যই গুড নিউজ বলবো। মনে করি শুক্রবার দিনও মেট্রো রেলের আমাদের প্রয়োজন ছিল, আমাদের জন্য ভালো হয়েছে। এত দ্রুত এবং কম খরচে মেট্রো চালু করায় বিগত সরকারের প্রতি ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। যেটা নষ্ট হয়েছিল বলছিল এক বছর লাগবে এবং কয়েক কোটি টাকা লাগবে, অনেক বেশি, সে জায়গায় মাত্র 20 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এতে আমরা জনগণ সবাই খুব খুশি। বিগত সরকার মানে ন্যাকামিগুলো আমরা অবশ্যই দেখতে পাইছি, টিভিতে নানাভাবে দেখছি যে কীভাবে ওনারা ন্যাকামি করছে। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে এটা অবশ্যই অনেক উন্নতি, দেশের মানুষের জন্য একটা স্বস্তির বিষয়। এবং আশা করছি যে পুরোপুরি মিরপুর যে 10 স্টেশনটা আছে সেটাও অনেক দ্রুত শেষ হবে। যেখানে বলা হয়েছিল যে 100 কোটি টাকা লাগবে, সেই জায়গায় আমি শুনেছি যে 1 কোটিও লাগেনি। তো আমাদের দেশটা যদি এভাবেই এগিয়ে যেতে পারে, এটা আমাদের জন্য অবশ্যই ভালো। বন্ধ থাকা মিরপুর 10 স্টেশন শীঘ্রই খুলে দেবার কথা জানান কর্তৃপক্ষ। এছাড়া মেট্রোর ভ্যাট মওকুফের জন্য এনবিআর এর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। স্বপ্নের মেট্রো রেলকে ঘিরে কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার, যার গোমর ফাঁস হয়ে গেছে দেশবাসীর সামনে। 100 কোটি নয়, মাত্র 20 লক্ষ টাকায় আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে কাজীপাড়া স্টেশন। এমনকি সপ্তাহব্যাপী চলবে মেট্রো রেল। মেট্রো রেল এমন সংবাদ শুনে তাই তো স্বস্তি ফিরে এসেছে জনমনে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জানান ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। জানান আগামী সপ্তাহের শুরুর দিকে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত হতে পারে। এদিকে আজ আরও 3টি অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। প্রসিকিউশন ও তদন্ত সংস্থা মিলিয়ে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 28টি। সবগুলোতেই প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এখন পর্যন্ত মোট 28টি অভিযোগ জমা পড়েছে এবং এই প্রত্যেকটা অভিযোগই হচ্ছে পুলিশ কর্তৃক এদেরকে সরাসরি গুলি করে হত্যা করার অভিযোগ। কেউ ছাত্র, কেউ যুবক, কেউ শিশু, কেউ শ্রমজীবী মানুষ, এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে লাশ গ্রহণে বাধা দিয়েছে, চিকিৎসা গ্রহণে বাধা দিয়েছে, দাফন করতে বাধা দিয়েছে। এবং এখানে সবাই অভিযোগ করেছেন যে এটা 1 নম্বর আসামি হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। খালিস্তান আন্দোলনের নেতা গুরপাত ওয়াত সিং পান্নুকে হত্যাচেষ্টা মামলায় ভারত সরকারকে তলব করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালত ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সামন্ত গোয়েল, এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকেও তলব করে। একই সঙ্গে 21 দিনের মধ্যে জবাবও চাওয়া হয়েছে, যদিও একে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছে ভারত সরকার। এর আগে গেল বছর হত্যাচেষ্টার অভিযোগে মার্কিন ফেডারেল কোর্টে ভারত সরকার এবং অজিত ডোভালের বিরুদ্ধে মামলা করেন পান্নু নিজেই।